আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের এবার 2025-26-এর যে বাজেট, সেই বাজেট কিন্তু ইতিমধ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু খবরাখবর পেয়ে গিয়েছি যে এবারে বাজেটে কি রয়েছে। তো যারা সেভাবে খবরটা স্কিপ করে গেছেন তাদের জন্য আমি খুব সংক্ষেপে বাজেটের ঠিক মূল বিষয় কি, কোন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ 4% হাইক করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু 18% ডিএ পাবেন। স্কুল শিক্ষায় 41,000 কোটি টাকা এবং উচ্চশিক্ষায় 6,000 কোটি টাকারও বেশি কিন্তু বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে 21,355 কোটি টাকা। অন্যদিকে চা শিল্পে কর ছাড় কিন্তু 2026 সালের 31 মার্চ পর্যন্ত কিন্তু কৃষি আয়কর ছাড় দেওয়ার কথাও কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্প সবচেয়ে গুরুত্ব পেয়েছে। 16 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য 9,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এছাড়া আপনারা বুঝতেই পাচ্ছেন, আরেকটি পপুলার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাদের কিন্তু স্মার্টফোন কিন্তু কিনে দেওয়া হবে। কৃষকদের জন্য নতুন উদ্যোগে ধান কেনা ও নতুন ধান্য ক্রয় কেন্দ্র তৈরির জন্য কিন্তু 200 কোটি টাকা আরও বরাদ্দ করা হয়েছে খাদ্য দপ্তরের আন্ডারে। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য কিন্তু আরও 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আশা করা যায় যে আরও গ্রামের দিকে যে কাঁচা রাস্তা রয়েছে বা শহরাঞ্চলেও কিছু কিছু রাস্তা যেখানে রাস্তা খারাপ রয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু পথশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু মেরামত করা হতে পারে। ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের নিজস্ব অর্থেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান গড়ে উঠবে। অন্যদিকে নদী বন্ধন নামে আরেকটি নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তার জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। 350টি সুফল বাংলার নতুন স্টলও হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গঙ্গাসাগরে কিন্তু একটি সেতু তৈরি করা হবে। সেতুটার নামও দেওয়া হবে গঙ্গাসাগর সেতু এবং তার জন্য কিন্তু 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। এটিও কিন্তু বাজেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এছাড়া বাজেটে সেভাবে বিশেষ কিছু এবার নেই। আশা করা যায় যে আগামী 2026-এর যে বাজেট পেশ হবে, সংক্ষিপ্ত বাজেট যদিও হবে, পূর্ণাঙ্গ হবে না, কিন্তু সেই বাজেটে অবশ্যই কিন্তু আরও গুরুত্বপূর্ণ, যেহেতু বিধানসভা ভোটের আগে হবে, আরও গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু সেই বাজেটে থাকবে।